রাঘব বল যদি দলের নাম করে প্রকাশ্যে তোলাবাজি করে তাহলে সিপিএম এর চুনোপটিরা বাদ যাবে কেন? ফের প্রকাশ্যে সিপিএম এ তোলাবাজি। আমতলী বাইপাস সংলগ্ন রাস্তায় অস্থায়ী অফিস করে গাড়ি থামিয়ে ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের বিল ছাপিয়ে টাকা তুলছে তারা। ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে শুধুমাত্র আগরতলার গাড়িগুলি থেকে চাঁদা বাবদ মাসে 1 টাকা অর্থাৎ বছরের জন্য 12 টাকা সংগ্রহ করে তারা। আমরা তো ব্যাপার হচ্ছে প্রত্যেক বছরই আমাদের মোটর শ্রমিক ইউনিয়নের মেম্বারশিপটা কালেকশন করি। প্রত্যেক মাসে 1 টাকা করে, 12 মাসে 12 টাকা। এটা শ্রমিকরা আমাদের উইলিংলি দেয়। অনেক সময় অনেক শ্রমিকরা অফিসে যেতে পারে না, তার জন্য আমরা রাস্তায় বসি, তারা আরও আনন্দ পায়, তারা মেম্বারশিপটা দেয় রাখে। তবে মোটর শ্রমিক ইউনিয়নের সারা ত্রিপুরা রাজ্যে প্রায় 30-35 হাজারের মতো মেম্বার এখনও আমাদের আছে। তবে প্রত্যেক মেম্বাররাই আমাদের যে কোনো অনুষ্ঠানে, সব কিছু অনুষ্ঠানে আমাদের এখানে। এখন এটা যে এলাকা থেকে গাড়ি আসুক না কেন, যে না আমাদের আগরতলা শহর। আচ্ছা, আগরতলা শহরে আমাদের আগরতলার যে গাড়ি, সেই গাড়িগুলো, কারণ বাইরের গাড়ি যারা, তারা তো না, ত্রিপুরা রাজ্যে যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোর মধ্যে আমাদের সীমাবদ্ধ। এখন ত্রিপুরার বাইরে যেগুলো গাড়ি আছে সেটি তো আমরা পারি না কাটতে। সব থেকে বড় দুর্ভাগ্যের বিষয় 25 বছরের বাম শাসনে ওই এলাকায় কোনো অফিস নেই তাদের। রাস্তায় বসে অর্থ সংগ্রহ করে তারা। কারণ তাইলে তো শ্রমিকরা পাওয়া যেত না। যেমন এখানে বললাম 5 দিন, আর 5 দিন আমরা ধরে রইলে খয়েরপুর বলবো, আর 5 দিন ধরে রইলে মনপুর লাইনে বলবো। আচ্ছা, এই ব্যাপারে কি কোনো থানা থেকে পারমিশন নিতে? আর সবকিছু দেখেও যেন না দেখার ভান রাজ্য পুলিশের। ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে পুলিশের কোনো অনুমতি নিতে হয় না তাদের। ছিল জিজ্ঞেস করছে, তারাও দেখছে আমরা কি করি। আচ্ছা, যাতে কইছে যাতে দাদা জাম করেন না, আমরা জাম কে কইছে কথা? আরে তো পুলিশ থানা থেকে কইছে। তারা মোবাইল দিয়ে দিতেছে। আজকে তো এটা বাম আমলের শাসনে সবকিছু যেন সম্ভব রাজ্যে। পুলিশের নাকের টোকা ইউনিয়নের নাম করে তোলা আদায় চলছে নেতাদের। সংগ্রহ করা বিপুল পরিমাণ অর্থ কোথায় যাচ্ছে? ইউনিয়নের নেতাদের বক্তব্য, এই অর্থ দলের বিভিন্ন অনুষ্ঠানে খরচ করা হয়। শ্রমিকদের অর্থের প্রয়োজন হলে সেখান থেকে তাদের অর্থ দেওয়া হয়। বিভিন্ন গাড়ি থেকে যদি বছরে 1 টাকা করে অর্থ সংগ্রহ না করা হয় তাহলে সেই টাকার পরিমাণ প্রায় অনেক। কোথায় যাচ্ছে এত পরিমাণ টাকা? ইউনিয়নের নাম করে কি নিজেদের আখর গোছাতে নেমে পড়েছেন সিপিএম এর দলীয় নেতারা? এত বছরের শাসনকালে ওই এলাকায় কেন অফিস করতে পারেনি ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন? আর সব থেকে আশ্চর্যের বিষয়, সবকিছু জেনেও যেন না জানার ভান মেলার মাঠ নেতৃত্বের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।